আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও জামাত সমর্থিত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী লড়াইয়ে নামার আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তারা হলফনামা বিশ্লেষণ করে পাওয়া গেছে এক চমকপ্রদ চিত্র। উচ্চশিক্ষিত এই প্রার্থীর কোনো নিজস্ব বাড়ি, গাড়ি বা জমি না থাকলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ অর্ধ কোটি টাকা ছুঁয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী হাসনাত আব্দুল্লাহর নামে কোনো কৃষি বা অকৃষি জমি নেই কোনো আবাসিক বা বাণিজ্যিক ভবন কিংবা অ্যাপার্টমেন্ট। যাতায়াতের জন্য নিজস্ব কোনো গাড়িও উল্লেখ করেননি তিনি। তবে তার অস্থাবর সম্পদের একটি বড় অংশ জুড়ে রয়েছে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ। হলফনামায় তিনি নিজের কাছে নগদ 13,50,000 টাকা থাকার কথা জানিয়েছেন। এছাড়া ব্যাংকে তার 26 লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী হাসনাত আব্দুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা খাত থেকে তার বার্ষিক আয় 12,53,539 টাকা। হলফনামার তথ্য মতে তার উপর নির্ভরশীল ব্যক্তিদের তালিকায় রয়েছেন তার মা বাবা, স্ত্রী সাবরিনা জাহান নুসরাত এবং ছেলে হামজাদ আব্দুল্লাহ হামজা। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি এই আয় দিয়ে সংসার পরিচালনা করে থাকেন। বিলাসবহুল জীবনযাপনের কোনো ছাপ হলফনামায় পাওয়া যায়নি। তার 1 লাখ টাকা মূল্যের আসবাবপত্র এবং 65,000 টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের বর্তমান আনুমানিক বাজার মূল্য দেখানো হয়েছে 50 লাখ টাকা। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণ প্রার্থী। নির্বাচনের সম্ভাব্য ব্যয়ের জন্য তিনি নিজের ব্যবসা থেকে 10,56,900 টাকা এবং সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আরও 30 লাখ টাকা সংগ্রহ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। রাজনৈতিক অঙ্গনে সরব থাকলেও হাসনাত আব্দুল্লাহর নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই, এমনকি অতীতেও তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি। অন্যদিকে তার নিজের বা পরিবারের অন্য সদস্যের নামে ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের ঋণ নেই বলেও তিনি হলফনামায় নিশ্চিত করেছেন। দেবিদ্বার উপজেলার এই আসনে মোট ভোটার 4,10,559 জন। এর মধ্যে পুরুষ 2,15,237 জন এবং নারী ভোটার 1,95,319 জন। এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও 4 বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক আহসান মুন্সি। নবাগত বনাম অভিজ্ঞ এই দুই প্রার্থীর লড়াই ঘিরে এখন দেবিদ্বারের রাজনৈতিক মহলে বইছে উত্তাপ।